আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের জন্য খুবই হালকা টিফিন রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সর্বপ্রথম একটি মিক্সি বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তবে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটা অ্যাড করতে হবে, এটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এগুলোর ফ্লেভার আর টেস্ট দুটোটাই অনেক ভালো আসে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ সুজির জন্য আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, যে আপনারা কতটুকু পরিমাণ এই নাস্তাগুলো বানাবেন সেটির উপর ডিপেন্ড করবে। এখন একটি চামচের মাধ্যমে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটি কিন্তু পারফেক্টলি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকে 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকে। কিন্তু লবণ অ্যাড করা যাবে না, এতে পানি ছেড়ে দেবে, ভাজতে গেলে অসুবিধা হবে, সেজন্য এখানে কোনোভাবে লবণ অ্যাড করা যাবে না। এখন হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এই মুরগির মাংসগুলোকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন পারফেক্টলি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটিকে সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। যেহেতু মাংসগুলোকে আমি একটু ভেজে নেব, সেজন্য এখানে একটু বেশি করে তেল অ্যাড করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসের এক সাইডটা হওয়ার পর চামচের মাধ্যমে উল্টে পাল্টে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নেব। যেহেতু মাংসগুলো মাখানোর সময় লবণ অ্যাড করিনি, তাই এই মাংসগুলো ভাজার পর বের হবে না। এইভাবে মাংসগুলো ভেজে নিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে, সেজন্য একদিক হওয়ার পর আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো মাংস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে উঠিয়ে আমি একটি পাত্রে রেখে দেব। এখন ওই একই তেলে আমি দিয়ে দেব ছোট সাইজের 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা লং। এখন এই উপকরণগুলোর মিষ্টি একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে একটু ভেজে নেব। পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তবে একদমই কড়া করে ভেজে নেব না, একটু একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত একটু কুক করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর বাদাম বাটা। এই বাদাম বাটাটা দেওয়ার কারণে এই চিকেনটা আরো দ্বিগুণ মজার হয়ে থাকবে। এখন যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কুক করে নেব। আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকবে। পারফেক্টলি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি মশলাগুলো অ্যাড করে দেব, সেজন্য আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়ার কারণে মশলাগুলো দেওয়ার পরও মশলাগুলো পুড়ে যাবে না। আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে তরকারির টেস্ট কোনোভাবে নষ্ট হবে না। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের ফাঁকে 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার ফাঁকে 1 চা চামচ পরিমাণ জিরার ফাঁকে, দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে, সেজন্য অবশ্যই এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাগুলো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছি। এই তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। এখন চামচের মাধ্যমে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আরো কিছুক্ষণ ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালোভাবে মাংসগুলোকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। লাস্টে একটা সিক্রেট মশলা আছে, ওই মশলাটা দেওয়ার কারণে চিকেন রেসিপিটা খেতে হবে অসম্ভব মজার। এর জন্য স্কিপ না করে ফুল ভিডিও দেখেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি এই মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।
দেখতে পাচ্ছেন আমার পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই তেলেও আমি আরো কিছুক্ষণ ধরে এই মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি। এই মশলা ধোয়া পানির ভিতরে কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে তারপরে ব্যবহার করেছি। এখানে গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়, সেজন্য এখানে পানির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। যেহেতু জাল হবে, আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বেশি করে পানিটা অ্যাড করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বলক চলে না আসছে পানিতে, ততক্ষণ পর্যন্ত আমি একটু কুক করে নেব। পানিতে পারফেক্টলি বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 7টা এলাচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। লাস্ট পর্যায়ে কাঁচামরিচ আর এলাচ দেওয়ার কারণে এর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি প্রায় 5 মিনিটের মতো কুক করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। হ্যাঁ, লাস্ট পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গিয়েছে ভিডিও করাটা। তবে আপনারা কিন্তু এটি কোনোভাবে স্কিপ করবেন না, এটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার কারণে খেতে আরো মজার হয়ে থাকে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন সুজির বেটারটা একদমই ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন একটি মিক্সি জারে আমি এই সুজির মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। এই হেলদি নাস্তাটা খেতে এতটাই মজার হয়ে থাকে, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন বারবার বানাতে মনে চাইবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজির মিশ্রণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন পারফেক্টলি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা আমি খুলে দিই, একটি পাত্রে উঠিয়ে দেখাচ্ছি যে কনসিস্টেন্সিটা ঠিক কিরকম থাকবে। তো আপনাদের মাপটা বলেই দিয়েছি, এই মাপে যদি পানি অ্যাড করে এভাবে ব্লেন্ড করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এ পর্যায়ে আমি এখানে একটি মিক্সি বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখন এই 2টো ডিমটাকে আমি একটি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ডিমের উপর দিয়ে ভালোভাবে ফেনা ফেনা বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডিমগুলোকে পারফেক্টলি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এই ডিমগুলোকে আমি সুজির মিশ্রণের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসে। তবে আপনারা যদি ডিমের স্মেলটা পছন্দ না করেন এখানে কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন পারফেক্টলি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই ডিমের সাথে মিশ্রণগুলোকে মেশানোর পরও আমি আরো 3 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 3 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন আগের থেকে আরো অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তখন প্রথম অবস্থাতে বানিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি। নাস্তাগুলো বানানোর সময় কিন্তু তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভালো হবে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেটার নিয়ে সাথে সাথে প্যানে দিয়ে একটু ঘুরিয়ে নেব। প্যানটা গরম করে আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই নাস্তাগুলো বানাতে হবে। কিন্তু আমি প্রথমে যে নাস্তাটা বানিয়েছিলাম ওটি স্কিপ হয়ে গিয়েছে। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই নাস্তাগুলো বানানোর সময় কিন্তু তেল ব্রাশ করে নেবেন না, তাওয়াটা ভালোভাবে গরম করে এইভাবে একটু ছড়িয়ে দেবেন, তাই হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি সাইড দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম, এতে কোনো রকম কাঁচা ভাব থাকবে না। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিংবা ফলো দিয়ে রাখবেন। এই গরমে এই নাস্তাগুলো কিন্তু একদমই বেস্ট। চিকেন ও যে কোনো মাংস কিংবা সবজির সাথে বা ভর্তার সাথে খেতে হয় অসম্ভব মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজ আমি মুরগির মাংসের সাথে এই নাস্তাটি পরিবেশন করেছি। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।